বর্তমান বাজারে লেবু আর হচ্ছে স্বর্ণ দুইটা কিন্তু সমান হারে দাম বাড়তেছে। যে পরিমাণ লেবুর দাম বাড়ছে এতে মনে হইতেছে যে মানে লেবু তো খাওয়া যাবে না, যার কারণে এই যে লেবুর এক ফোঁটা লেবুর রস দিয়া, এই যে এক ফোঁটা লেবুর রস দিয়া তারপর হচ্ছে যে গ্লাস আছে গ্লাসের পানি মানে শরবত বানায় খাইতে হবে। এর একটা অন্যতম কারণ কি, একটা অন্যতম কারণ হচ্ছে যদি একটা লেবুর দাম যদি বাজারে 50-60 টাকা হয়, তাহলে এক ফোঁটা লেবুর যে রস আছে এটার দাম মিনিমাম 5-7 টাকা হবে। তাহলে আমরা তো একটা শরবত তো 5-7 টাকাতে খাইতেই পারি। কি বলেন? সবকিছুর বিকল্প নাকি বেরোয়। কিছুদিন আগে এক আপা কিন্তু বলছিল যে বেগুনের বিকল্প নাকি হয়েছে যে মিষ্টি কুমড়া। কালকে আমার এক ছাত্র বললো বেগুনের বিকল্প নাকি পেঁপে। কিন্তু লেবুর কোনো বিকল্প আছে কিনা আমি সন্ধ্যা থেকে কিন্তু ভাবতেছিলাম। এই একটা জিনিসই আমি লেবুর বিকল্প হিসেবে পাই, সে রয়েছে ভীমবারের যে লেবুটা আছে, ওই ভীমের ভিতরে যে লেবুটা এটাই আমার চোখে কিন্তু পড়ে। এছাড়া আমার লেবুর কোনো বিকল্প কিন্তু আমার চোখে পড়ে না। আপনাদের চোখে কি লেবুর কোনো বিকল্প পড়ে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এলাকায় এই লেবুর দাম কিরকম সেটা জানাবেন। যে যত কথাই বলুক, দরকার পড়লে এক ফোঁটা লেবুর রস দিয়ে মানে শরবত খাবো, তবুও লেবু এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না। এক লেবু দিয়ে 1 মাস চলবো। তবুও লেবুর যারা মানে যারা বিক্রেতা আছে তারা দেখতে চাই এই লেবুর দাম 150, 200, 250 টাকা কিভাবে বাড়ায় তারা চলতে পারে। এটাই আমার দেখার বিষয়। যদি আমরা সবাই মিলে এটা চাই, যদি বাংলাদেশে সবাই মিলে চায় যে লেবু আমরা 1 মাস খাবো না, তাহলে কিন্তু আর এই লেবু স্বর্ণের দামের মতো মানে ভরি হিসেবে কিনতে হবে না। থ্যাংক ইউ সো মাচ।